বাংলাদেশে প্রথম কোনো কওমি মাদ্রাসায় হাজার হাজার ছাত্রদের জন্য রান্না করা হচ্ছে মেশিন দ্বারা। কোনো হাত দ্বারা কাজ হয় না, সম্পূর্ণ মেশিন দ্বারা কাজ হয়। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক আনন্দিত হবেন, কারণ একদম কাটাকাটি থেকে শুরু করে রান্না পর্যন্ত সবকিছুই হয় মেশিনের মাধ্যমে। চলুন দেখে আসি মিরপুরে অবস্থিত বাংলাদেশের এই প্রথম মাদ্রাসার আধুনিক রান্নাঘরটি। HPTV Surviving in the Way of Allah। আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহরের সবচেয়ে আধুনিক মাদ্রাসাগুলোর মধ্যে একটি। এখানে 1 মণ আলু ধোয়া মোছা এবং ছিলতে সময় লাগে মাত্র 5 মিনিট। মাত্র 10 মিনিটে 30 কেজি আলু ভর্তা হয়ে যাচ্ছে এবং 130 কেজি ভাত হয়ে যাচ্ছে মাত্র 1 ঘন্টায়। মুহূর্তেই কেটে যাচ্ছে কেজি কেজি সবজি। চাউলগুলো আগে ধুয়ে পরে ট্রেতে দিয়ে একটা মাপ মতো দেওয়া হচ্ছে। ওই জগটা একটা মাপ আছে, 2.5 কেজি চাউল দেওয়া হয় ওতে। এই ট্রেগুলো আবার নিয়ে যাওয়া হবে ওখানে, অন্তত 3 বার ধুইছে এটাকে। এবারে এই চাউলটা এখানে ট্রেতে চলে আসছে এবং এটা চলে যাচ্ছে হচ্ছে মেশিনে। 12টা ট্রে বসবে এখানে। এই ট্রে বসানো শেষ হলে ওটা পানি দেওয়া হবে। এখন ও পানি দিবে, পানি দেওয়ার জন্য পুশ শাওয়ার আছে। আগে যেখানে আমাদের এই 130 কেজি চাউল পাকাতে টাকা খরচ হতো, সেখানে আমার 2.5 লক্ষ টাকার উপরে খরচ হতো। এখন আলহামদুলিল্লাহ সেখানে টাকা খরচ যায় মাত্র 42,000 টাকা, আর পাক হয়ে যায় মাত্র 1 ঘন্টার ভিতরে। এখানে ঢেলে রাখি বন্টন করার সুবিধার্থে। আমাদের গ্রুপ করা আছে, প্রত্যেক ক্লাসে 8 জন থেকে 10 জনের গ্রুপ বানানো আছে। ওই গ্রুপের একটা সাংকেতিক নাম্বার দেওয়া আছে, ওই রাখারও জায়গা আছে। ওই জায়গা মতো তাদেরকে রাখতে হবে। রাখলে ওই জায়গায় বোর্ডিং ম্যানেজার একটা লিস্ট করে দেবেন যে আজকে অমুক গ্রুপে এতগুলি খানা পাবে, কোনো ছেলে ছুটিতে আছে তাহলে তার খানা যাবে না। সেই যে বাবুলসির কাছে বাবুলসি ওই লিস্ট দেখে দেখে বাবুলসিরা এই ইয়েগুলো বলগুলো নিয়ে খানা এখানে রেখে দেবে। মাত্র 10 মিনিটের ভিতরে খানা সব নিয়ে চলে যাবে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি যেমন হেদায়া 7। এটার মানে কি? এটার অর্থ হলো যে হেদায়েত নাহ বলে একটা ক্লাসের জামাত আছে আমাদের, একটা কিতাবের নাম। ওই ক্লাসের 7 নম্বর গ্রুপ এটা। এটা ডাল, আমরা ছেলেদেরকে যেহেতু 3 বেলা ডাল একটা আমাদের কমন থাকে, তার সাথে তরকারি ভর্তা ভাজি যা থাকুক, ডাল দেখতে পাচ্ছেন যে তরকারি, কদুর তরকারি, লাউ ছিলে রাখছে, ফেলে রাখছে। এইটা এখন মেশিনের ভিতর দিলে খুব অল্প সময়ের ভিতরে যেরকম সাইজ আমরা যেদিন চাইবো প্লেট ওইভাবে পরিবর্তন করে দিলে ওইভাবে ওটা সাইজ হয়ে আসবে। সবজি কাটার মেশিন এবং এখানে লাউ কাটা হচ্ছে। এই মেশিনটার কাজ হলো পেঁয়াজ কাটা এবং আমাদের যে সমস্ত বড় বড় তরকারি আছে কাটতে অনেক সময় লাগে, অনেক বাবুর্চি লাগে, জনবল বেশি লাগে। এটাতে আমার জনবল কম লাগছে এবং কাটাটা সুন্দর হয়। এইটা কতক্ষণের মধ্যে হয়ে যাবে? এই যে সর্বোচ্চ ধরে দিচ্ছে 10 মিনিট শেষ। এটা দিয়ে শুধু সবজি না, আপনার পেঁয়াজ টাইজ সবকিছু এখানে, সব ধরনের সবজি কাছ থেকে দেখাই। কাটার পরে এই অবস্থা একেবারে এটা আমরা বিভিন্ন সাইজের মাল ব্লেড যেমন দিব ওরকম বের হবে একেবারে। যদি মানে এটা আরো ছোট করতে চাইলে সেটা সম্ভব, বড় যেমন করতে চাইবো ব্লেড ওই ধরনের দিলে ওরকম বের হবে। আমরা দেখতে পাচ্ছি আলু ছিলা হচ্ছে 5 মিনিটে। এখানে কত 30 কেজি আলু আছে। 30 কেজি আলু এখানে 5 মিনিটে ছিলে বের হয়ে যাবে। ছিলবে না, শুধু ছিলা ধোয়া, কাটা বাকি থাকবে। কাটবো আবার আরেক মেশিন। আলু ছিলা শেষ এবং চিন্তা করা যায় আলু কিভাবে এতগুলো আলু মেশিনে ছিলে ফেলছে। কত সময় অপচয় করি আমরা। এই মেশিন থাকলে সময় অপচয় হবে না। কাছ থেকে দেখাই যে একেবারে আলুর এই অবস্থা মাত্র 5 মিনিটে এখানে মেশিন দিয়ে এরকম হয়ে গেল। মানে একদম কাটা ছাড়া এখানে ধোয়া ছিলা এবং পরিষ্কার করা। পুরো আলু ছিলে দেওয়া সম্ভব না। আমরা 20 কেজি আলু ছিললে দেখা যায় 3 কেজি মাইনাস হয়ে যেত। এখন 30 কেজি আলু ছিললে আমার মাত্র আধা কেজি মাইনাস হয়। এবং এইটা হল সিদ্ধ করা হবে, তারপর ওই যে আলুর ভর্তার মেশিন, ভাতের মেশিনের ভিতর দিলে সিদ্ধ হয়ে যাবে। এটা আমরা আলু ভর্তা করি। এটা 30 কেজি আলু এবং ভর্তার জন্য যা যা লাগে পেঁয়াজ, মরিচ, লবণ ইত্যাদি একসঙ্গে দিয়ে দিলে মাত্র আপনার 5 মিনিটের ভিতরে দেখা যাবে যে পুরো একেবারে আপনার খুব সুন্দর ব্লেন্ডার করে দেবে আপনাকে। আজকে খাবারের আয়োজনটা কি? ভাত আর ডাল তো কমন, লাউ আর চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ, এইগুলো দিয়ে বেশ বড় চিংড়ি মাছ। এটা আছে দুপুরের খাবার আয়োজন, লাউ চিংড়ি ডাল ভাত। গোস্ত কাটা মেশিন সাধারণত গোস্তের যে হাড্ডিগুলো হয় গরু এবং মহিষ, বড় হাড্ডিগুলো আমরা এটা দিয়ে কাটি। এই যেটা কেটে দেখাচ্ছে কোনো, এটা আমরা সাধারণত কাটি না, হাতেই কাটি। কিন্তু বড় হাড্ডি যেমন গলা আছে, পিঠের তালা, এই হাড্ডিগুলো হাত দিয়ে কাটতে গেলে সময় বেশি থেকে হাড্ডি চুরচুর হয়ে যায়। খাওয়ার গোস্তের স্বাদ নষ্ট হয়। আর ব্যাগের তলায় যেটা থাকে ওটা আর খাইতে পারে না, কষ্ট হয় খাইতে। কাঁচা গোস্ত কাটতে সমস্যা হয়। যদি ফ্রিজিং করা হয় ওই গোস্ত কাটতে খুবই সুবিধা।
আচ্ছা, একবার তরকারির মতো কেটে যায়। হলুদ মরিচগুলো আমরা বাজার থেকে নর্মাল বাজার থেকে কিনি না, এটা একবারে আসল হলুদ মরিচ কিনে নিজেরা ইসের সামনে মেশিনের সামনে দাঁড়ায় থেকে ভাঙ্গায় নিয়ে আসে। যখন থেকে জানতে পারছি সয়াবিন তেলের সমস্যা, যেটা একটা স্লো পয়জন বলা যায়, তখন থেকে সরিষার তেল খাওয়াই। এটা হচ্ছে বোর্ড পরীক্ষিত। দর্শক, চিন্তা করা যায় মাদ্রাসা শিক্ষা কতটা উন্নত হয়েছে। মাদ্রাসায় এরকম ডিজিটাল রান্নাঘর বাংলাদেশে প্রথম হয়েছে। আপনারা দেখতে পেলেন সেখানে আলু ভর্তা করারও মেশিন ছিল। এমনকি আমরা যেগুলো দেখি মাঝে মধ্যে বিদেশে যে গোস্ত কাটার যে ব্লেডটা থাকে, এটাও কিন্তু তারা এনে রেখেছে, কোনো কিছু বাদ নেই। ভাত কাটাকাটি, আলু ছেলা এবং আলু ভর্তা, তারপরে আরো যা যা আছে বেশিরভাগ কাজই কিন্তু মেশিনের মাধ্যমে করা হচ্ছে, যার কারণে বেশি মানুষের জন্য কম সময়ে রান্না করা সম্ভব হচ্ছে। দর্শক, এতে করে মাদ্রাসায় বেশি ছাত্র খেতে পাচ্ছে। আমরা জানি অনেক মাদ্রাসায় বোর্ডিং থাকে না, সবার বোর্ডিং চালু হয় না, অনেক কষ্ট এবং কষ্টে থাকতে হয়। কিন্তু এরকম মেশিন থাকলে ছাত্রদের খানা কোনো সময় ঘাটতি পড়বে না, তারা বেশি ছাত্রকে বোর্ডিংয়ে রাখতে পারবে। সকল মাদ্রাসার উস্তাদদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তো দেখতেই পেলেন এই মেশিনগুলোর দাম কিন্তু সেরকম বেশি না। যেখানে উনি বলছেন যে 2.5 লাখ টাকার খরচ উনি 42,000 টাকায় নিয়ে আসছে, সেখানে তাহলে তো বোঝাই গেল মেশিনের খরচ কম এবং সময়ও কম লাগে এবং বেশি মানুষের রান্না অল্প সময়ে করা যায়। তাহলে আর দেরি কিসের, এখনই উন্নত করুন আপনার মাদ্রাসাও। দর্শক, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যাদের মাদ্রাসার ছাত্রদের পছন্দ, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে বলবেন মাদ্রাসার এরকম উন্নত রান্নাঘর থেকে আপনার অনুভূতি কি। দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আল্লাহ তাআলার ইবাদত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।